জি বাংলার যে কটি ধারাবাহিক বর্তমানে সম্প্রচারিত হয় তার মধ্যেকার স্বতন্ত্র একটি ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। অন্যান্য ধারাবাহিকের মতো দুই বোন একে অপরের পরিপূরক নয়, বরং এক বোন আর এক বোনের ক্ষতি চায়, সর্বনাশ চায়। আর এই কথা আবারও প্রমাণিত। ময়ূরী ফেঁসে যাওয়ার ভয়ে তার বোন মেঘকে মেরে ফেলার পরিকল্পনা করলো। মেঘের সাথে যিশুর নাম পর্যন্ত জড়ালো। মেঘের নামে খবরের কাগজে রসিয়ে কষিয়ে লেখা এই সব কিছুর পেছনে যে শয়তান ময়ূরীর হাত রয়েছে তা প্রায় কম বেশি সকলেই আন্দাজ করেছে। মেঘ এই অপমান সহ্য করতে না পেরে এখন মরণ বাঁচন অবস্থার মধ্যে আছে। ময়ূরী তাই ভয় পেয়ে যায়, নিজেকে এই ষড়যন্ত্রের মধ্য থেকে বের করার চেষ্টা করে। কিন্তু ষড়যন্ত্র থেকে বের করে নিলে কি হবে? রূপ তো আছে। ময়ূরীর বলা প্রত্যেকটা কথা রূপের কাছে আছে। ময়ূরী খুব ভালো করেই জানে মেঘ যদি একবার মৃত্যু মুখ থেকে ফিরে আসে তাহলে ময়ূরী শেষ। আর তাই নিজেকে বাঁচানোর জন্য মেঘকে আবার মৃত্যু মুখে ঠেলে দেয়। মেঘের বাবা অনিন্দবাবু মেঘের এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই তিনি মেঘের এই অবস্থার পিছনে যারা দায়ী তাদের প্রত্যেককে শাস্তি দেবে। ময়ূরী যাতে শাস্তি না পায় তাই নিজেকে বাঁচানোর জন্য ছুটে গেছে হাসপাতালের কেবিলে। সেখানে গিয়ে নীলকে হাত করার চেষ্টা করে, কিন্তু নীল যখন তার কথা শোনে না তখন সে তার মায়ের কাছে যায়। মধুমিতা ছিল মেঘের কেবিনে। সেখানে গিয়ে মেঘের সাথে ঘটে যাওয়া নোংরামিগুলো বলতে থাকে। ময়ূরী জানে মেঘের জ্ঞান ফিরবে, তাই মেঘকে শোনানোর জন্য কথাগুলো বলে। মেঘ সেই কথাগুলো শোনে। মেঘের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। চিকিৎসক জানায় মেঘ কোমায় চলে গেছে। ময়ূরী আরও ভয় পেয়ে যায়। ময়ূরী ফোন করে রূপকে আর বলে, আমার খুব ভয় হচ্ছে, আমি তো ধরা পড়ে যাব। এই সময় মধুমিতা ময়ূরীর ঘরে ঢুকে পড়ে। ময়ূরীর ফোন চেক করতে যায়। এবার কি হবে?